ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি দুঃখজনক প্রশ্নের অবতারণা করা হইছে এই আর্টিকেলের মধ্যে, যেখানে কোনো একজন মেয়ে তার মাকে গালিগালাজ গালমন্দ করে এবং বাবাকে তার মায়ের বিরুদ্ধে খেপিয়ে তোলে এবং দেখা যায় সে নিজেও তার উপরে হাত উঠেছে। আলিয়াযু বিল্লাহ। দুঃখজনক বিষয়। একজন সন্তান কতটুকু নিম্নমানের হইলে এবং কতটুকু হৃদয়ের কঠিন তার অন্তরের মধ্যে থাকলে একজন মায়ের ব্যাপারে সে এরকম অসদাচরণ করতে পারে। আলিয়াযু বিল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা ছাড়া। তো আমি উনাকে যে বিষয়টা দিক নির্দেশনা হিসেবে দিতে পারি, ১ম কথা হচ্ছে যে হয়তো আপনার বোনকে আপনি বুঝানোর চেষ্টা করছেন, আপনার কথা সে পাত্তা দিচ্ছে না। হ্যাঁ, আপনার বোনের পছন্দের এমন কোন লোক আছে যে কথা বললে আপনার বোন শুনবে। তো আপনার দায়িত্ব হচ্ছে ওই লোককে আপনি বিষয়গুলো জানান যাতে করে আপনার বোনকে সে সংশোধন করে। আপনার এতটুকু যে করা আপনার জন্য জরুরি। ২য়, আমি ওই বোনকে সম্বোধন করে বলব, যিনি নিজেরা মায়ের সাথে এরকম অসদাচরণ করতেছেন, গালমন্দ বা তুচ্ছ-তাচ্ছিল্য বা গায়ে হাত তোলার মতো নিকৃষ্ট জঘন্যতম কাজ করতেছেন, আপনি মৃত্যুকে ভয় করেন। আপনি মৃত্যুকে ভয় করেন। আপনি মুসলমান হওয়া ছাড়া মারা যাবেন না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে তুমি মারা যাবে না। এবং আপনি প্রত্যেকটা পদক্ষেপে ভয় করবেন আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে। আল্লাহ তাআলা বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, সূরা হাসরের ১৮ নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুরু নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। প্রত্যেক ব্যক্তি লক্ষ্য করা উচিত সে আগামীর জন্য কি প্রেরণ করছে। আপনি মায়ের সাথে আচরণের মাধ্যমে কি প্রেরণ করছেন আখিরাতে, এটা একটু ভয় করেন। এটাকে একটু চিন্তা করেন। আল্লাহ তাআলা বলছে ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আগেও ভয় করার কথা বলতেছেন, পরেও ভয় করার কথা বলতেছেন। মাঝখানে বললেন যে দুনিয়ার কর্মকাণ্ড কি করতেছ এর দিকে একটু লক্ষ্য রাখো তুমি। কারণ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। তোমরা যা কিছু করো আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই সকল বিষয় সম্পর্কে ভালো খবর রাখেন। তাই বোন, আপনি এই অসদাচরণ থেকে ফিরিয়ে আসেন। আপনি কি চান যে আপনার সন্তান আপনার সাথে এরকম অসদাচরণ করুন? আপনি কি চাইবেন এটা? আল্লাহ তাআলা এখন আপনার মায়ের বার্ধক্য যে বয়সে উপনীত করছেন, আপনার গায়ে এখন শক্তি আছে। আপনি সেই শক্তি যে মায়ের বিরুদ্ধে মাই মাকে জ্বালাতন করার জন্য আপনি প্রয়োগ করছেন। আপনি কি আশা করেন আপনার বৃদ্ধ বয়সে আপনার সন্তান আপনার সাথে এরকম অসদাচরণ করুক? আপনি কোন সময় চান না। আপনি মায়ের কাছে ক্ষমা চেয়ে নিজের আখিরাতকে পরিষ্কার করেন। জাহান্নামের ভয়াবহতা অত্যন্ত কঠিন বোন। আপনি যেই আচরণ করতেছেন, এটা মায়ের সম্মান আপনি রাখতে পারতেছেন না। ইসলামে মায়ের কি সম্মান দিছে, আপনি সেটা রাখতে পারতেছেন না। কোরআনের মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলতেছেন কি সেটা আপনি দেখেন। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলার ফায়সালা হচ্ছে আল্লাহর ইবাদত করতে হবে এবং মাতা-পিতার সাথে সদাচরণ করতে হবে। আর সেখানে আপনি অসদাচরণ করিয়ে নিজেকে বরবাদ করতেছেন। আল্লাহ পাক আপনাকে হেফাজত করুক। আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের মধ্যে এত যে ক্লিয়ারলি আলোচনা করছেন মা-বাপের যেই মা-বাবার সাথে কিভাবে আপনি সদাচরণ করবেন সেটা। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما উফ। দেখেন কি বলতেছেন, তাদের ২ জন বা যেকোনো একজন তাদের বার্ধক্যে তুমি যদি পেয়ে যাও তাদেরকে, তাইলে তাদের জন্য উফ শব্দটা বলিও না। আপনি তারা আপনাকে কষ্ট দিলেও আপনি উফ শব্দটা বলবেন না। সেখানে আপনি আপনার কষ্ট পেয়ে মা আপনার থেকে উফ শব্দটা বাইর করতেছে। তাহলে আপনি কত বড় যে অপরাধী হইতেছেন আল্লাহর নিকট। আপনি একটু ভেবে দেখি, চিন্তা করে দেখেন নিজেকে। আপনার কি এই জীবন এভাবেই থাকবে? আপনি কি কোনদিন মাটির নিচে যাবেন না? তখন আপনার সাথে কি ব্যবহার করা হবে? আপনি ওইদিকে একটু খেয়াল রাখেন। ওয়ালা তাকুল্লাহুমা উফ ওয়ালা তানহারহুমা। আল্লাহ তাআলা বলতেছেন তাদেরকে ধমক দিও না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, এবং তাদের জন্য সম্মানজনক কথা বলো।
তাদের সম্মান থাকে মতো সেরকম সদাচরণ করো। কথার মাধ্যমে সম্মান প্রকাশ করো। যে তোমার যে জন্মদাতা পিতা, জন্মদাত্রী মা এদের সাথে কথাবার্তা বলার সময় যেন সম্মান প্রকাশ পায়। এইভাবে কথা বলো। ওয়াকুল লাহুম কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা এবং একেবারে নিচে গিয়ে ছোট মনে করিয়া করহাত জোড় করিয়া মাতা-পিতার সম্মান দেখিয়ে তাদের সাথে কথা বলো। এবং শুধু এতটুকু যথেষ্ট নয়। মা-বাবার জন্য দোয়া করো। ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। হে আমার প্রতিপালক, আমার মাতা-পিতার প্রতি আপনি দয়া করুন যেমন তারা আমাকে ছোটবেলায় লালন-পালন করছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সম্মানিত বোন আপনার কাছে এটাই আবেদন। যা করি বলছেন মায়ের থেকে ক্ষমা নিয়ে নেন। এবং আপনি আবার আপনার আখিরাতকে পরিষ্কার করেন। আল্লাহ পাক আপনাকে যেই জীবন দান করছেন এই জীবনের মূল্যায়ন করেন যেন এই জীবন এই অসদাচরণ আপনার আখিরাতে আপনার জন্য ক্ষতি বয়ে না আনে। আমরাও আপনাকে সতর্ক করতেছি, দোয়া করতেছি যেন আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করে এবং আপনার এই অসদাচরণ যেগুলো আছে এগুলো পরিবর্তন করার মাধ্যমে সদাচরণ গ্রহণ করতে পারে আল্লাহ পাক আপনাকে তৌফিক দান করেন। আপনি একটা বিষয় খেয়াল রাখিয়েন, যদি নাকি আপনার সন্তানের জননী হয়ে থাকেন আপনি জানবেন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন কত ধরনের যে কষ্ট নিয়ে মা আপনাকে জন্ম দিছে এই পৃথিবীতে। কত ধরনের কষ্ট নিয়ে আপনাকে জন্ম দিছে। আর সেই মা যদি নাকি আপনার কাছে লাঞ্ছিত হয়, আল্লাহ দরবারে আপনি কি জবাব দিবেন? এই জিনিসটা একটু আপনার মাথার মধ্যে রাখিয়েন। আল্লাহ পাক তৌফিক দান করুক। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহু আলাম বিসসাওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।